আসসালামু আলাইকুম। রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। দেখেন এই যে মূলা বোনাবো এই জমিটাতে। তো চাষ হয়ে গেছে, 3 চাষ দেওয়া হয়েছে। এখন হচ্ছে এটাতে মই দেওয়া হবে, মানে বীজও রোপণ করা হয়ে গেছে। তো এখন মই দিব ইনশাল্লাহ। এই যে আমার রকিব কাকা এখন স্টার্ট দিবে মেশিনটা। এটা ছোট টেলার দিয়েই আমরা চাষ দিছি, কারণ বড় বড় মেশিন পাওয়া যায় নাই। ওকে, দেন স্টার্ট দেন। এই যে স্টার্ট হয়ে গেল। এই যে পিছনে মই আছে। মই দেওয়া মানে মই দিয়ে বা কলা গাছ দিয়ে বা যে কোনো একটা গাছের গুঁড়ি দিয়ে যদি আপনি জমিটা সমান করার উদ্দেশ্য আর কি। এটা আপনি যেভাবে পারেন সেভাবে সমান করতে পারবেন। মই দিয়ে পারেন, অন্য কোনোভাবে পারেন। এই দেখেন, এই যে মই দিচ্ছে। জমিটা মই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জমিটা সমান করা। সার দেওয়ার পর যে উৎপাদিত হয়ে আছে এটা সমান হয়ে যাবে, যেন বৃষ্টির পানি পড়লে একদিক থেকে বৃষ্টি পড়বে, একদিক থেকে পানিটা গড়িয়ে চলে যাবে ড্রেনের ভিতরে। এই উদ্দেশ্য হচ্ছে মই দেওয়া। জমিতে একটু জো বেশি ছিল, জো মানে ভিজা বেশি ছিল, বিধায় জমি চাষটা বেশি একটা ভালো হয় নাই। কারণ এই বছর বৃষ্টির পরিমাণটা অনেক বেশি। আচ্ছা, এতক্ষণ আড়াআড়ি ভাবে মই দেওয়া হয়েছিল, এখন আবার লম্বা লম্বা ভাবে দিবে, মানে ডাবল মই চলতেছে। তাহলে আমাদের মই দেওয়ার কাজ প্রায় সম্পূর্ণ। আমাদের চাষ হয়ে গেছে, সার বোনা হয়েছে, বীজ বোনা হয়েছে, মই দেওয়া হয়ে গেল।
এখন শুধু একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে পানি ছড়ানোর জন্য কিছু নালি করে দিতে হবে।